বাসায় যদি অল্প একটু পরিমাণে চিকেন থাকে আর পাউরুটি থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। আর এটা করা কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটেই করে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বিকালের নাস্তাতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো বিশেষ করে বেশি পছন্দ করবে, টিফিনে কিন্তু দিতে পারেন এটা। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর সব কিছুকে হালকা একটু ভেজে নিব। তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব, যখন মোটামুটি এটা চারপাশটা একটু সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে হাফ কাপের মতো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। বাচ্চারা খেতে চাইলে সেখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটা না থাকলে না দিলেও হবে, আমার হাতের কাছে ছিল এজন্য আমি দিয়েছি। তো ক্যাপসিকামটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর, ক্যাপসিকাম দেওয়ার পরে আসলে বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এরপর একটু ধনিয়া পাতা দিয়েছি, আর দিয়ে দিব 2 চা চামচের মতো ব্রেড গ্রাম। এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, যে ভিতরের ফিলিংটা। তো দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে। তো এরপরে আমি উঠিয়ে নিব। এটা করা কিন্তু খুবই সহজ, আর এই পুরটা দিয়ে কিন্তু আরও অনেক কিছু করে খেতে পারেন, আর ভীষণই মজার। পুরটা খালি খালিও খাওয়া যায়, এত বেশি মজার। তো এরপরে আমি নিয়ে নিলাম এখানে কিছু ব্রেড। এখানে আপনারা যে যতটুকু করতে চান ওই অনুযায়ী, ওই পরিমাপ অনুযায়ী পুরটা বানিয়ে নেবেন। আর এটাকে কিন্তু চাইলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো ফ্রিজে রেখে অন্য কিছুতেও ব্যবহার করা যাবে। এটা দিয়ে কিন্তু রোলও করা যায়। তো এরপরে আমি ব্রেডগুলোকে সাইডগুলো সুন্দর করে কেটে নিব, সবগুলো ব্রেড একই সাথে। আর এগুলো না কেটেও কিন্তু করা যায়, তবে এগুলো কেটে করলে দেখতে সুন্দর লাগে। আর এগুলো কিন্তু পরে আমি কাজে লাগাবো, এগুলো কিন্তু ফেলে দেব না। তো বলে দিব আমি এটা দিয়ে কি করব। তো সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর এই যে সাইডের যে এগুলো দিয়ে আমি ব্রেড গ্রাম বানিয়ে নিব, পরে অনেক খাবারে কিন্তু এটা ইউজ করা যায়। তো এরপরে আমি সবগুলো কেটে নেওয়ার পরে এখন আমি বেলে নিচ্ছি। যতটুকু পরিমাণ চেপে চেপে বেলা যায় অতটুকু পরিমাণে বেলে নিচ্ছি। প্রতিটা ব্রেড আমি এভাবে করে বেলে নেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটা সাইডে দিয়ে ব্রেডের, তারপরে আমি আগে থেকে একটু ময়দা আর পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালোভাবে চারপাশে দিয়ে তারপর এটাকে আমি এক সাইড করে সিল করে নিব, মানে সমোসা দেখতে যেরকম হয় ওরকম করে। তো আপনারা আপনাদের যে কোনো শেপে করতে পারেন, তবে এটা দেখতে বেশি সুন্দর লাগে, আমি এভাবে করেই করছি। আর অবশ্যই কিন্তু ভালোভাবে সিল করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আর এটাকে কিন্তু আস্তে আস্তে করতে হবে, তা না হলে ব্রেডটা অনেক নরম থাকে, তো ছিঁড়ে যেতে পারে। এইভাবে করে আমি সবগুলো ব্রেড সমোসা বানিয়ে নিব। তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি আর একটা বাটির মধ্যে এখানে পানি আর ময়দা দিয়ে পাতলা করে গুলিয়ে রেখেছি, ওইটার মধ্যে দিয়ে তারপর চুবিয়ে নিয়ে তারপর আমি ব্রেড গ্রামে গড়িয়ে নিয়েছি। এটা না করে এমনিতেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এরকম করে করলে বেশি ভালো লাগে। আর এভাবে করে কিন্তু আপনারা এই ব্রেড গ্রাম গড়িয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজে কিন্তু 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, যখন ইচ্ছা বাচ্চার টিফিনে দিতে পারে। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এরপরে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়েছি। তেলটা কিন্তু যখন হালকা একটু গরম হয়ে আসবে ওই অবস্থায় কিন্তু সমোসাগুলো দিয়ে দিতে হবে, কারণ তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু এটা উপর দিয়ে কালার আসবে, এটা ক্রিস্পি হবে না। আর যদি অল্প আছে আপনি সময় নিয়ে এটা ভাজেন, এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, খেতে আরও বেশি মজার হয়। তো এক পাশটা যখন কিছুক্ষণ ভাজার পর অল্প আছে যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে তারপর ভেজে নিব। দুই পাশটায় যখন সমানভাবে কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। তো এটা কিন্তু সুন্দরভাবে কালার চলে আসছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর উঠিয়ে কিন্তু আর তেলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর উঠিয়ে আমি একটা টিস্যুর মধ্যে রেখে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আর তা না হলে কিন্তু এটার মধ্যে তেল থাকলে খেতে ভালো লাগে না। তো এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণই মজার। বিকেলে কিন্তু চায়ের নাস্তাতেও কিন্তু এটা বেশ যায়। বাসায় কিন্তু মেহমান আসলে ঝটপট এটা ফ্রিজে বানানো থাকলে ভেজে দিতে পারেন, সবাই খুবই